শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 যশা আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আপনি আন্দাজে উল্টাপাল্টা চিল্লান। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে কেউ, নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। তাহলে এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। এটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো, নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি বাংলাদেশে, এরকম খুব কম আছে। এই জন্য এগুলো চিন্তা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন। মান ক্বারাআল কোরআনা, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু কণ্ঠটা বসা, খুব বেশি সময় কথা বলতে পারবো কিনা জানি না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই ছেলে, কথা বলা যাবে না, ওইভাবে দাঁড়িয়ে থাকেন, 1 ঘন্টা মতো ওইভাবে দাঁড়িয়ে থাকেন। মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? আমি একটা ক্লাস চলছে, এটা ছাত্রের মতো জবাব দেবেন। এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার 3-4 মাস আগে। ওখানে একটা ক্লাস নিয়েছিলাম, ইব্রাহিম নবীর 50টা পরীক্ষা ছিল, ওর উপরে কয়েকটা বলতে পেরেছিলাম। আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপণ। কি বললাম?
যে এই দেশে খুন আর গুম বেড়ে গেছে, গুম করলে অনেকে মুক্তিপণ চায়, কথা বলছে না কেন? আমি চিন্তা মানুষ, গুম হই না, এমনিতেই ধরে নিয়ে এসে আমার বাবারে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না যে আমি কোথায় আছি, অথচ বাড়ি থেকে আমারে ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। বলেন 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয়, বাকি আরো 224 গেলে ও বাড়ি ঘর বিক্রি করে দিত না? মুক্তিপণটা বড় কঠিন বিষয়। এটা আমরা সামনে কোরআনে আয়াতের সাথে একটা একেবারে জীবনের সাথে কিয়ামতের সাথে মিলাবো। আল্লাহ যেভাবে কঠিনভাবে দিয়েছেন, আমরা ওইভাবে কঠিনভাবে একটু ডেলিভারি দেব মাঝে মাঝে। ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না? ঠিক আছে, আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে। তো যেখানে এলাপতি লাগবে ওখানে হোমোপতি কিয়ামত পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সারছে না। হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা কি বুঝি? আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম, পুরাটা ঘুরে ঘুরে দেখলাম। কোরআনে কারিম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাফসিরে মনিরের ভেতরে এসেছে কেউ যদি হক আদায় করে পড়তে চায় কোরআন, 4টা শর্ত তাকে মানা লাগবে। আমি ওখানে 2টা পেয়েছি। কয়টা বলেন? 1 নম্বরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন পড়লে তারতিলের সাথে স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। হ্যাঁ, ওখানে ওইটা আছে। শায়েখ কে ওনার নাম? নেসার আহমেদ, ভালো মানুষ লোকটা। ওনার আচরণ আমার ভালো লেগেছে। ওনার পড়া স্টাইল যেটা শুদ্ধ, ওইভাবে পড়বেন। ইন্টারন্যাশনাল হাফেজগুলো অনেক সারা বিশ্বে মুখ উজ্জ্বল করছে। বাংলাদেশের যারা তার অন্যতম এই মাদ্রাসাটা। তাই আমরা বলছিলাম ওখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হচ্ছে, তাসবিহদের বিভিন্ন নিয়ম নীতি যেগুলো আছে এই অনুযায়ী। 2 নম্বর, এটা বুঝতে হবে। দেখলাম বোঝার জন্য বিভিন্ন সিস্টেম উনি চালু করেছে, হয়তো কাঙ্ক্ষিত মানের ভাবে না হলেও হচ্ছে, ডেভেলপ হবে আস্তে আস্তে। 3 নম্বরে কোরআনে কারিমের হক হচ্ছে কোরআন নিজে জীবনে আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। যখন যেটা পড়বেন ওইটা জীবনে মিলানো লাগবে। সূরা নাস আর ফালাকে 11টা আয়াত আছে। কয়টা? হযরতে ওমর, যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়, এই লোকটা সূরা নাস আর ফালাক জীবনে সেট করতে তার সময় লেগেছিল 11 বছর। আমারে আপনি পড়তে দেন, মাত্র 1-1.5 মিনিটে সূরা নাস ফালাক পড়ে আরো সময় বাকি থাকবে। আমার মনে হয় হযরত ওমর আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, ওনার 11 বছর লেগেছে কেন? উনি যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে? বলেন। রব কে? না না, রব আল্লাহ। কোন জায়গায় আছে রব মানে আল্লাহ? রবের 19টা অর্থ আছে। প্রধানত তার প্রথম অর্থ রব মানে লালন পালনকারী। চাওয়ার আগে যিনি আমাদের চাহিদা পূরণ করে লালন পালন করেন তার নাম রব। নেই থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, আরবিতে তাকে বলে রব। তাকে কি বলে? আমি নেই ছিলাম, কি ছিলাম? আমার মনে হয় এখন আমার 33 বছর বয়স। 34 বছর আগে হামজা নামে আমার নাম এই দুনিয়ায় ছিল না? ছিল না।
হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? সে সময়টা আমার জীবনে 34 বছর আগে। কয় বছর? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে 1 ফোঁটা নাপাক পানি বের হয়। বিজ্ঞান প্রমাণ করছে 1 ফোঁটার ভেতরে 40,000 হামসা বানানোর ক্ষমতা আল্লাহর থাকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে আমি বানালাম? বাবার নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে থাকে। এই পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল এইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে তৈরি করে পৃথিবীতে আনতে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা? আপনার মার বাবা মিলে দিয়েছিল কয়টা? 8টা। বাকি আছে? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজের এই রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ দয়া করে দান করি। হামসা একটাও যদি তোরে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে। বাবা মানুষ নেই? মাত্র 2 দিন আমি কথা বলতে পারি নাই। আমি বহু চেষ্টা করেছি কিন্তু কথা আমার বের হয় না। রংপুরে ছিলাম 2-3 দিন। এলাকার গরিব মানুষ তো, ওরা ফ্যান দিতে পারে না আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে গাম গায়ে বসে গলা বসে গেছে। আজকে ধনী এলাকায় এসেছি তো এজন্য অসুবিধা নেই। ওখানে থাকার পর 2 দিন গলা এমন বসা বসেছিল, চিকিৎসা যত রকমের আছে যে যা বলেছে তাই খেয়েছে। না, কণ্ঠ কার হাতে? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এই স্তরে স্তরে ফেরেশতারা এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে নিয়ে নিয়ে 27 নাম্বার স্তরে দেওয়ার পর একটা কথা তৈরি হয়ে এই মুখ দিয়ে বের হচ্ছে। আল্লাহ মনে হয় ফেরেশতাদেরকে বলেছিল, হামজাকে এই দায়িত্ব পালন করার দরকার নেই, তোরা একটু রেস্টে থাক। আমার যে কি অবস্থা ছিল এই 2 দিনে। বাংলাদেশ থেকে বিদেশ থেকে যত মোবাইল এসেছে সারাদিনে এরে দিয়ে ধরিয়েছি। আরে রাতের বেলা বের হয় না যতটুকু না পারলে না, এইভাবে কথা বলতাম। গতকালকের মাহফিলটা বন্ধ করে দিয়েছিলাম, হয়নি, কণ্ঠে পারেনি। এর আগের দিন টাঙ্গাইলে খুব কষ্ট করে ঘন্টাখানি কথা বলেছিলাম, আর আজকে একটু হালকা হালকা বের হচ্ছে। আল্লাহ যদি বাক শক্তিটা না দিত 2 দিনে আমার যা মনে হচ্ছে কি হয়তো আপনি টের পাচ্ছেন না। তাই দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন দয়া করে। এই পাশের জেলা কুমিল্লা,
17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, লোকটা আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। কই আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ দুইটাই হারিয়েছি। এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। ওই অন্ধ ওই দিন আমার আর একটা তথ্য দিয়েছিল, হুজুর চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায়, ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে, কিন্তু আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই দিন আমি বুঝে ফেলেছি যে আল্লাহ আমারে কি দিয়েছে। রমজানে আমি ওমরা হজে ছিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মাত্র 11 বছর বয়সের একটা কোরআনের হাফেজ অন্ধ, বিচারক জিজ্ঞাসা করছে, তুমি তো এতগুলো দেশের ভেতরে ফার্স্ট হয়েছো, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু তোমার চোখ নেই, তোমার আফসোস লাগে না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা বলছে, ওস্তাদ কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। আনন্দে আছে মানে চোখ নেই, এরপরে আনন্দে আছে মানে কেবল তোমার জীবন শুরু। সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে। একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না যে আল্লাহ তুমি আমার চোখ দিলি না কেন, আমি তো খারাপ কাজে বের হয়েছি না? তোমার কোরআন আমি অলরেডি 11 বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি, চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে, ওস্তাদ কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামসাকে। এই 33 বছর জীবনের জীবনের প্রতিটি নিয়ামতের পঙ্খানো হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে। ছেলেটা বলে, বিচারপতি বা বিচারক ওস্তাদ, আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের জবাব দে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে, আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়া কি আমি কিছুই জানি না, মায়ের পেট থেকে আমি অন্ধ, এই ওসিলা হলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও। এই ছোট 11 বছরের ছেলেটার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা কোথায়? আকাশ পাতাল পাল্টানো। কোরআনে কারিমের সূরা নাহলের এই 78 নম্বর আয়াতের তাফসীর পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে 5টা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন, একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গই থেকে যেতাম। কবরে যাওয়ার পরও মানুষ বলতো এটা কানার কবর, বলেন এটা ন্যাংড়ার কবর। কবরে গিয়েও শান্তি পেতেন না মানুষ, গালি দিয়ে ডাক দিত, না তো মানুষ চিনত না। যদি বলতো এটা হামসার কবর, কোন হামসা? ওই কানা হামসা, মানুষ চিনত। 8, 5, 13টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন এর কি বানাবো এবার বলেন, এর আকৃতি কি দেব?
ও আল্লাহ, যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামজা কে? বলেন বলেন। সুতরাং ছেলে হোক মেয়ে হোক আপনারও হাত নেই, বড় হাত নেই, হাত কার? এই জন্য বড় পরে রাগ করা মানে মা। বলেন বলেন। কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে, ওর ইমান আর থাকবে? এরকম মূর্খতা যদি এলাকায় কেউ করে থাকেন, তওবা করে ফিরে আসবেন। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে। হযরত ওমর একটা একটা করে ভাবে মিলাতেন। রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা, আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা, আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা, এগুলো মিলিয়ে মিলিয়ে 19টা যখন পুরা মিলাতে পারতেন তখন বলতেন মালিকিন নাস। এই কারণে তার নাস ফালাক পড়তে লেগেছে 11 বছর, আর আমাদের লাগে 1.5 মিনিট। কোরআন পড়ার অর্থ আমি তাহফিজুল কোরআনে আজ 2-3 ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম, শুদ্ধ করে পড়ার নিয়ম আছে, কোরআন বোঝারও সিস্টেম চালু করছে, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। হযরত ওমরের মতো এভাবে সেট করে করে এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই, আর আমরা অনেকে জানিও না এটা। বসে বসে উনি তেলাওয়াত করছে সকালবেলা ফজরের পর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন, মিসকিনকে যারা খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষকে, এই মানুষগুলো আর যাই করুক কিয়ামতে বিশ্বাস করে না। অথচ উনি পড়ছিল, তেলাওয়াত করছিল, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। হে নবী, আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন, কই? আমার কাছে যারা আসে এরা তো সবই মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে না। ও কোরআন পড়ছে আয়াত, একজন অসহায় মানুষ, ভিক্ষুক, ফকির, একজন মিসকিন এতিম এসে একটু সাহায্য চেয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ করে সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দেওয়ার দরকার ছিল। কথা বলেন। তাহলে এইটা হয়তো 3 নাম্বার শর্ত, এটা বাস্তব জীবনে আমল। 4 নাম্বারটা বড় কড়া, কঠিন। কেউ যদি বলে আমি কোরআন পড়ি, তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে, অর্থ বোঝা লাগবে, ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। 4 নাম্বারে ওটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এদেশে ওই সিস্টেম আছে? ওইটাই তো চেয়েছিলাম, যে শুধু নিজে শুদ্ধ করে পড়বো না, শুধু নিজে বসবো না, নিজেই মেনে নেব না, আমি মানুষকে মানাতে চাই। এরকম একটা ব্যবস্থা, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। এই কারণে 3 বছর ছেলে আমি। কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? বলেন। এই গল্প বন্ধ করেন না কেন? কোরআন পড়ার যে 4টা শর্ত বললাম, আমি সহ যারাই আছি, আল্লাহ আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই 4টা শর্ত মেনে কোরআন হক আদায় করে পড়ার তৌফিক দিন। দ্বিতীয় শব্দ কি? ফাস্তাজহারাহু। যে ব্যক্তি কোরআনকে ইজহার করে, ইজহার মানে না, ইজহারের 99টা অর্থ আছে। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে বিজয়ী করা, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে জানানো। তার মানে কোরআন যে পড়ে শর্ত আদায় করে, হক আদায় করে, আর কোরআনকে দাঁড় করানোর জন্যে, বিজয়ী করার জন্যে যারা দুনিয়ায় চেষ্টা চালাবে, এরকম মানুষ তো এখন দেশে বেশি না, নেই।
আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। কোরআন বিজয় করা লাগবে, কোরআন কায়েম করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। যদি কারো মন খারাপ হয়, কসম করে বলছি ওর পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে। এটা তো আমি বানিয়ে বললাম। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ কোরআনে যা নাযিল করেছেন মানে না এমন না। যদি কেউ কোনো বিধান শোনার পরে মন খারাপ করে, সঙ্গে সঙ্গে ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের সব ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেয়। এই আয়াত অনুযায়ী আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের 100 জনের 85 জন মানুষের আমল নষ্ট হয়ে গেছে। 85 জন বললাম কেন না জানি, আমি আবার ওর ভেতরে আছি কিনা আল্লাহ জানে। কোরআনের কথা মেনে নেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে তো দূরের কথা, কেউ যদি শুধু মন খারাপ করে এত মানা যায়, আপনার পেছনের সব কাজ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই হিসাবে বলেন তো এ দেশে এরকম মানুষ নেই কেন? কোরআনে সার করার জন্য বললেন বলেন। এর পরের যে 2টা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায়, মুহাদ্দিস, জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি ফা দিয়েছেন। ফা অক্ষরটা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। কয়টা? আগের এই 2টা শব্দ যদি কেউ মেনে নিতে পারে, পরের যে এই সমস্ত বিষয়গুলো আসবে অবশ্যই আল্লাহ তার জীবনী কার্যকর করবে। শব্দের দিকে আমি খেয়াল করার জন্য বলছি আলেমদের। প্রথম ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার হক কয়টা? বলেন বলেন, আরো জোরে বলেন। কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা? এই 4টা হক আদায় করে যারা পড়ে, এরপরে কোরআনকে সার করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায়, কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। কেন আল্লাহর নবী ফা দিয়ে আবার শুরু করলেন? কারণ কোরআন যদি বিজয়ী থাকে ওই সমাজে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয়। কোরআন যদি বিজয়ী থাকে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হয়। কোরআন যে দেশে বিজয়ী নেই, যে সমাজে বিজয়ী নেই, ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। এরকম জায়গা নেই, নাম ধরা লাগবে। হারামকে হারাম জানার পর আপনি ছাড়তে পারবেন না। কি কথা বলেন না কেন? এই জন্যই নবীজি জানিয়েছেন কোরআন যারা পড়ে আর এজহার করার জন্য চেষ্টা চালায়, তখন এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারবে। কি হবে জানো? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দিবে না দিয়েছে না। আপনি আলেন না? এখানে কি সমস্যা আপনাদের? আমি কিন্তু পরে একটা ঘুরে জিজ্ঞাসা করবো কি বললাম। এখানে নড়াচড়া একটু বেশি হচ্ছে, আপনি না শুনতে মনে চায় ঘুমিয়ে থাকেন। বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? আলেমকে বলছি, আল্লাহ জান্নাতে দিয়েছে না দেবে? ফাজেল পাস, ফাজেল মানে ফজিলত, তার মানে আর মাদ্রাসা লাইনে ডিগ্রি পাস করিস। কি বললো যে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, অথচ আমরা এখনো মরি নাই। না মরলে আল্লাহ জান্নাতে দিল কি করে? তার মানে এর ভেতরে অবশ্যই কিছু লুকিয়ে আছে। ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। কি আছে লুকিয়ে? নবীজি হাদিসের টিকায় আমি পড়েছি,
আসলে কণ্ঠটা সাপোর্ট করছি না, গলা হয়ে গেছে সে রওশনের স্বাদের মতো, এইভাবে হয়। ওনাদের এলাকায় গিয়েছিলাম তো, ওই যে বসে গেছে, আর হচ্ছে না। শামীম ওসমানের মতো হওয়া লাগবে। কি বলছিলাম বলেন তো? কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, তাহলে সে হালালকে হালাল, হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে। নবীজি বলেন, এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো, তুমি মনে করবা যে একটা জান্নাতে আছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না, দিয়ে দিয়েছে, এটা মাঝে শিখা। সুতরাং এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, সত্যিই বিশ্বাস করেন একটা মিনি জান্নাতে দেশ তৈরি হয়ে যাবে। সেটাকে মনে করতে পারছি। আজ দাড়িওয়ালা এরকম 10টা মানুষকে আপনি দাওয়াত দিয়ে ঘরে খাওয়াবেন, ওদিকে 10 জন থানায় খবর দেবে, ওখানে গোপন মিটিং চলছে, কি জান্নাতে আসি। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ মিলছে না। আরো বিভিন্ন কিরমান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে, তো এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আমি আজকে এমনি কোর্টে হাজিরা দিয়ে আসলাম। বিচারক যেভাবে তাকাচ্ছিল, না জানে আজকে আবার যদি আটকিয়ে দিত, তাফসির করা আকাশে জল খেত। থাক, আমি নিচে নামছি না, আমি তেলতলা ওয়াজ করছি। ঠিক আছে? অবশ্যই ঠিক, ঠিক আছে। আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই। গরম পানি আর লাগবে না, গরম পানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি সরো? এটা পায় লাগছে। ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিসের ব্যাখ্যা, অসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, শেষ পর্যন্ত আমার দরকার নেই। আমি যতটুকু বোঝানোর চেষ্টায় ছিলাম, আমি আশা করি এ পর্যন্ত বুঝে ফেলেছি। কারণ আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকেই। যদি এ বয়সেও না পারেন, মরণের আগ পর্যন্ত টার্গেট নিন। আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে এলেম থাকবো। কারণ তালবে এলেম অবস্থায় যদি আলিফ বা তাসা পড়তে পড়তেও মারা যান, আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। এই সুযোগটা কাজে লাগানো যাবে না? যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এ জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাল্লাহ। ওরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা জেনে জেনে কোরআন পড়তে পারি। তা আনাকুম জানাকুম না, হক আদায় করে এই 4টা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে শুদ্ধ করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারিম প্রচারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমরা 96 বাধা দেবে কে? 2 নম্বরে, যে যেখানে আসি ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রচার হয়, এজাহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয় হয়। চেষ্টা চালিয়ে যাব, বাকি ফল আল্লাহর হাতে। কারণ কোরআনের মালিক আমি না,
এই জমিনের মালিকও আমি না, এই কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আমরা শুধু কামলা, শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাবো। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত এটা দান করেন, তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি মাত্র, সূরা মাআরিজ থেকে 11 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে মুক্তিপণ। কি বললাম? এত কঠিন বিষয় এটা। দুনিয়ার হিসাবে তো আছেই, মরণের পরে আল্লাহ একটা বিষয় সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মরণের পরে আমি ময়দানে মাহশারে এমন কঠিন অবস্থা বানাবো, কিয়ামতের ওই ময়দানটা 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া 1-2 করে যেভাবে গণনা করো, মরণের পরে এক একটা দিন শুরু হবে কিয়ামতে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবন, এক একটা দিন। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করতে চেয়েছে, কেউ যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হচ্ছে, ওই জীবনে এক একটা দিনের তুলনায় মানুষ যেন মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? আমি 33 বছর এখন বয়সে, ওই হিসাবে আমি মাত্র 1 মিনিট হায়াত পেয়েছি মরণের পরের জীবনের তুলনায়। কথা বলেন না কেন? 2.5 সেকেন্ড যেখানে, তাহলে 33 আরো 33, এই হিসাবে আমি মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড হায়াত পেয়েছি দুনিয়ায়। এর ভেতরে কত স্বপ্ন অলরেডি আমি দেখে ফেলেছি, আরো দেখতেছি। আমি যদি কোরআনের আয়াত সত্যি বিশ্বাস করে থাকতাম, বাস্তবে বলেন তো 2.5 সেকেন্ডের জন্য যা করছি, 2.5 মিনিটের জন্য আমি যা করছি, 100 বছরের হায়াতে কোটি কোটি মিনিট পড়ে আছে আমার সামনে, ওর জন্য কি করা দরকার? আল্লাহ বলেন, প্রতিটি মানুষের সামনে দিন কিন্তু আমি রেখে দিয়েছি। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে ওই দৃশ্য দেখলে, মেয়েদের লজ্জাস্থান আর লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে পড়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মা ভুলে যাবে, মনে রাখতে পারবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর কোনো কথা মনে রাখবে না, মনে রাখার মতো হবে না। কেন? ইউবাসসিরুনাহুম, তাদেরকে যদিও মুখোমুখি করা হবে, দেখানো হবে যে এটা তোর সেই বন্ধু। কয়েকদিন আগে আমি দিনাজপুর গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু ছিল মাওলানা মাহফুজুর রহমান। ওরা আমি জেলে যাওয়ার আগেও দেখি নাই কয়েক বছর, এরপরে তো 3 বছর আর এই কয়েক মাস, প্রায় 5-6 বছর কেটে গেছে। ও শুনেছে কিভাবে আমি দিনাজপুরে ঢুকেছি, খবর দিল নাম্বার নিয়ে। পরে দেখার পরে বললাম আজকে সময় নেই, যাই অন্যদিন আসবো। ও আমাকে দেখার পরে যে আচরণ করেছে, আমার তো এই আয়াতটা মনে পড়েছে, কিয়ামতে আল্লাহ কঠিন অবস্থায় এই মাহফুজ আমারে বলবে, হামজা আমি তোমারে চিনি না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, কিয়ামতের ওই ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমি আল্লাহকে কথাও বলবো, আল্লাহ এই যে 7 বছর পরে যার সাথে দেখা হয়েছিল, এখন তো একটা নজর ওর থেকে আলাদা করতে মনে চাচ্ছে না, এই মাহফুজকে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। জান অন্তরঙ্গ এত বড় বন্ধুকে পর্যন্ত মানুষ মুক্তিপণ দিতে চাইবে, বিবানি নিজের সন্তান পর্যন্ত। আল্লাহ সন্তানের নাম দিলেন কেন? এই পৃথিবীতে আমরা বন্যা দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, বন্যার সময় অনেক মা পর্যন্ত নিজে ভাসতে ভাসতে মারা গেছে, নিজের 2 বছরের ছেলে আর মেয়েকে বুকের ওপরে রেখে ভাসিয়ে রেখেছে। তার মানে নিজের জীবনের তুলনায় সন্তানকে ভালোবাসে এরকম মা দুনিয়ায় আছে? বলেন। আমার ওই ছোট মেয়েটা ফারিহা জান্নাত, ওর আমি জেলে যাওয়ার 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর, এখনও আমারে ভালো চেনে না, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে,
এই যে কোরআন শরীফ আমার সামনে, বাস্তব কথা বলছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম, ফারিহাকে জবাই করো, আমার দ্বারা সম্ভব না, সত্যি বলছি। অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানী। কিয়ামতে এই ফারিহাকে হামজা বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। নারায়ণগঞ্জবাসী, বিষয়টা বলতে আমি যত সহজে বলছি, এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ? বলেন, আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন 80 বছর বয়সের সন্তান হওয়ার পরেও 13 বছর খোঁজ খবর নেননি। 13 বছর পরে সে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে জবাই করার জন্য। আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো তুমি কি বাবা না কসাই, ভণ্ডামি করতে এসেছ। জন্মের পরে আর খবর নাওনি, এ মরুভূমিতে রেখে গেছো 13 বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার জবাই করার জন্যে। তোমার মতো বাবা আমি মানি না। অথচ ইসমাইল নবী বলেছিলেন বাবা হুকুমটা আল্লাহর, আমি আপনার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন। আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন দুইজনে যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির বলেন আসলামা আল্লাহ দিলেন কেন? তাসনিয়ার সিগা দিয়েছেন এই জন্য, ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব, আল্লাহর বিধান আমি মানব, ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না, আমার জীবন আমি দেব না, আল্লাহর বিধান মানা হতো? বলেন বলেন, পারতো না। আবার ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি সবাই হব, আল্লাহর বিধানে আমি রাজি আছি, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার মায়া লাগে 80 বছর বয়সে ধরে পেয়েছি আমি করব না সবাই, আল্লাহর বিধান পালন হতো? অবাংলার মুসলমানেরা কেন এই আয়াত পড়েন, শিক্ষা নেন না? শুধু এই টুপিওয়ালা গুলো হেফাজত জামাত চরমনাই কি করবে দেশে, আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামে দেশে কায়েম করার। আপনি মুসলমান না? হ্যাঁ কথা বলেন না কেন? আপনার আগা কাটা নেই না? অনেকের কাটা নেই, এই যে এটার কাটা নেই, এই ওটো হ্যাঁ এর কাটা হয়নি, এরকম কয়েকটা আছে, তাছাড়া বাকিদের সবই কাটা আছে। অন্তত আপনি টুপি তো মাথায় দিয়ে আছেন। এখন আমরা আজ যারা দেশের দায়িত্বে আছি 1734 জন মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, 16 কোটি জনগণ আমরা যারা, তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি, কিয়ামতের আগে দেশে ইসলাম কায়েম হবে। যতটুকু বোঝার যদি বুঝে থাকেন, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আমরা আহ্বান যারা যারা দায়িত্বে আছেন, আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, আপনার যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্যে।